আমাদের পরিবার, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের ইসলাম নাই। এগুলো কি রাষ্ট্রের কাছে যায় না? এগুলো কি রাষ্ট্র, পুলিশ, এমপি, মন্ত্রী, সরকার দেখে না? কোনো নিচে নেয় না। এই সরকার, আমি এর আগে বলেছিলাম যে এই সরকার, এই দেশ, এই রাজনীতি, এমপি, মন্ত্রী, পুলিশ, আর্মি, বিডিআর, এগুলো কেউ ইসলামের জন্য নয়। এগুলো কেউ ইসলামের জন্য নয়। এর ইসলামকে দাবিয়ে দেওয়ার কারণে এগুলো তৈরি করা হয়েছে। এই ইসলামকে যাতে এই পৃথিবীতে দাঁড়াতে না পারে, এই সরকারি ব্যবস্থা দাঁড় করেছে। এই ইসলাম, এই যে সরকারি ব্যবস্থা বর্তমানে, এগুলো ইসলামকে দাবিয়ে দেওয়ার কারণে এই সরকারি ব্যবস্থা, এর বাইরে আর কিছু নয়। সরকারি ব্যবস্থাপনা হচ্ছে কেমন? বিরোধী দল না থাকলে ভোট হবে না। আর ইসলামে বিরোধী দল নেই। ইসলামে কি নেই? কোনো বিরোধী দল থাকবে না। খেলাফত, যাকে বলবে সেই খেলাফত হয়ে যাবে, সেই খলিফাতুল মুসলিমিন হবে, কিন্তু আর কেউ হতে পারবে না। আর গণতন্ত্রের মূল মাকসাদ বিরোধী দল থাকতে হবে। বিরোধী দল যে না থাকে তাহলে ভোট হবে না। আর এই বিরোধী দল করতে গেলে রক্ত ঝরতেছে। বিরোধী দল করতে গেলে একজন দুশ্চরিত্রা, খারাপও যদি ভোট দিয়ে মানুষ তুলে দিল, বা অস্ত্র দিয়ে ভোট তুলে দিল, ও হয়ে গেল। এই হচ্ছে আমাদের সরকার। এইগুলো করার কারণ, আপনি ইসলামের সে পরীক্ষার হলে কিছু কথা বলছিলেন ইমরান স্যারের সাথে, যে ইসলামের যতগুলো বাংলাদেশের বিধান, শুধু নয়, যতগুলো গণতান্ত্রিক আইন আছে সব কোরআন হাদিসের একবারই সাংঘর্ষিক। ইসলামে যদি জেনা হারাম থাকে, ওদের সংবিধানে জেনা হালাল। এই জন্য তো আল্লাহ বলছেন, আর যুদ্ধ করবেন কাদের বিরুদ্ধে? আল্লাহ কোরআনে বলছেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওয়াল ইয়াউমিল আখির, দ্বিতীয় যারা পরকালে বিশ্বাস করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ যা হারাম করেছেন, রাসূল যা হারাম করেছেন, এটাকে তারা হারাম হিসেবে সাব্যস্ত করে না। এদের বিরুদ্ধে যুদ্ধ করুন। এটা আল্লাহ কোরআনে বলছেন, সূরা তাওবা, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, পরকালের প্রতি বিশ্বাস করে না, লা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল যা হারাম করেছেন সেটাকে হারাম হিসেবে সাব্যস্ত করে না। এটাই হচ্ছে, আজকে যদি দেশ থেকে সবকিছু বন্ধ করে দিতে পারে, দেয় না কেন? পর্নোগ্রাফি কিন্তু ইচ্ছা করলে এ বাংলাদেশের ওয়েবসাইট থেকে বন্ধ করে দিতে পারে, দেয় না কেন? দিবে না, জিন্দিগিও দিবে না, জিন্দিগি দিবে না। পর্নোগ্রাফির ওয়েবসাইট যেগুলো রয়েছে, ইচ্ছা করলে সব বন্ধ করে দিতে পারে। ফোনের মধ্যে যে খারাপ কিছু ব্যবহৃত হয়, ইচ্ছা করলে বাংলাদেশের সরকার বন্ধ করে দিতে পারে, দিবে না, কোনোদিনও দিবে না। টাকা পায় ওরা, টাকা পায়। এগুলো প্রতিষ্ঠা করার জন্য এই সরকার, এগুলো সরকার বিভিন্ন দেশে গণতন্ত্র আইন প্রতিষ্ঠা করেছে। ইচ্ছা করলে এগুলো সব বন্ধ করে দিতে পারে, কিন্তু দিবে না। কারণ যদি দেয় তাহলে তো আমাদের ঈমান শক্তিশালী হয়ে যাবে। আর ঈমান শক্তিশালী যদি হয়ে যায়, তাহলে ওদের বিরুদ্ধে তো আমরা